মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলবেন, উলামায়ে কেরামের জবান বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে, তাদেরকে উত্তর মতন দরজা জানালে ফিরানো হবে। কথা বলে ঠিক কিনা? আলেমুলামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলেমুলামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ঠিক কিনা? আর মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। আলেমুলামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই এতক্ষণ পর্যন্ত বউ আছেন, এখন দিলটা নরম কইরা দিবেন, 2 ফুটা চোখের পানি নিয়ে আসবেন। হাসরের ময়দানে মুসলমান ভাইয়ার আমার, একজন আল্লাহর বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে, ওই আল্লাহর বান্দার গুনার পাল্লাটা বাড়ি হইয়া যাইবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে ধরে। দুনিয়ার জমিনে আমি সূর্যের আলো, চন্দ্রের আলো, গাছের ফল, নদীর মাছ সব কিছু খাওয়ানোর পর এই বান্দা নাফরমানি করেছে, আমাকে বলেছে দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলতে কেউ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ আছে না নাই? Allah is our creator, Allah is almighty, Allah is present everywhere. Allah আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ ঘোষণা করে দিবে, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। কোরআন নাজিল করেছেন কি? আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন নাম কোরআন, মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব। আমাদের রব কে? আরো জোরে কর। এই আসমানটাকে বানাইছে, জমিনটাকে বানাইছে, রাত্র কে দিছে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন? কারণ সূর্য মনে কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পয় কেমনে হয় তালাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। মুসলমান ভাই আমার,
আল্লাহ যখন ঘোষণা করে দিবে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরওয়ান ফাসলুকু। আসমানের মালিক রব্বে কারীমের আদেশ পাওয়ার পর ফেরেশতারা বাবা আর দেরি করবে না, 70,000 শিকল দিয়া ওই জাহান্নামীর হাতে বেঁধে ফেলবে, পাও বেঁধে ফেলবে, দিলটা নরম কইরা দিবে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। এই সময় দোয়া কবুল হওয়ার সময়, চোখের পানি কবুল হওয়ার সময় মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা ওই জাহান্নামীকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এই নাফরমানকে এইভাবে সমাপ্ত করবা না, এই নাফরমানের গায়ে আগুনের পোশাক পরিধান করায় দি। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। ও মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে কুফরিতে লিপ্ত, আছে না নাই? আরো জোরে কর। এই 4 আঙ্গুল পরিমাণ কপাল দিয়া দেখা যায় অনেক সময় খাজা বাবার দরবারে সিজদা করে। নাই নাই নাই, ল্যাংটা বাবার দরবারে সিজদা করে, আছে না নাই? আফসোস মুসলমান, এই 4 আঙ্গুল পরিমাণ কপালটা দেখেন তো, আপনার চোখ দিয়ে এই কপালটা দেখা যায় না? এই কপালের মালিক কে? আল্লাহ। এই কপাল দিয়ে কারে সিজদা করব? পৃথিবীর কোন মাজার বাজারের সামনে সিজদা করা যাবে? সিজদার মালিক কে? একমাত্র কেবলমাত্র সিজদার মালিক আল্লাহ। কিন্তু এখন দেখা যায় অনেক যুবক যুবতী খাজা বাবার দরবারে দৌড়ায় আর বলে, আঙ্গ বাবার দরবারে কত গরু যায়, ঠিক না? হ্যাঁ গো, বাবার দরবারে এত মানুষ নাকি যায়, আঙ্গ বাবার দরবারে কত গরু যায়। আমরা বলি গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, ঠিক না? ঠিক। তোরা তো গরু, এই জন্য গরু যাইব, খাসি যাইব, এটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক। চরমানায় আল্লাহর কুতুব, উজানি আল্লাহর কুতুব, সেখানে তো মানুষই যাইবে। তোরা যারা ভণ্ড, ভণ্ড হয়ে যাবে, কথা বলেন, ঠিক না? ঠিক। আবার এই গানও গায়, আঙ্গ বাবার আকাশে উড়ে পানিতে বাসে। আমরা বলতে চাই, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষায় বড় অনিত তা ময়নাটিয়া। আরে পানিতে বাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষায় বড় পীর কচ্ছপ কুমির। আকাশে উড়লে বড় পীর হয়ে যায় না, আকাশে উড়লেই যদি বড় পীর হয়ে যাইতো। আকাশের পাখির দিকে তাকায় দেখেন, ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ি, ওয়াক্তের লাগে না, পেট্রোল লাগে, ডিজেল লাগে না। আশুলিয়ার পাম্পে দেখা যায় মুসলমান গ্যাসের জন্য লাইন ধরতে হয় না, ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে। পাখিকে এই ক্ষমতা কে দিছে? আরো জোরে কন। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষায় বড় অনিত তা ময়নাটিয়া। আরে পানিতে বাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষায় বড় পীর কচ্ছপ কুমির। পানির দিকে তাকায় রেখে মাছটা পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান। তাহলে বোঝা গেল এর আল্লাহর গোলাম, পানিতে বাঁচলে বড় পীর হওয়া যায় না, আকাশে উড়লে বড় পীর হওয়া যায় না। পীর হতে হলে কিছু কোয়ালিটি লাগে। 1 নম্বর কোয়ালিটি হলো তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, কথা বলেন, ঠিক কিনা? যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ কিভাবে দেখাবে? এখন বর্তমান মহিলাও ফির আছে, জোরে কর নাউজুবিল্লাহ। আমি ভালুকায় শুনেছি, ময়মনসিং ভালুকায় এক মহিলা ফির। এই মহিলা 17 বছর পর্যন্ত গোসল করে না। আচ্ছা বাজান, মহিলাদের মাসিক একটা সমস্যা আছে না? এটা আল্লাহর প্রদত্ত, প্রত্যেকটা মা বোনদের আছে। এই মহিলা যদি 17 বছর পর্যন্ত গোসল না করে, এই মহিলার কাছে গিয়ে বোম্বাই আতরের গন্ধ কইব নাকি ফাটির গন্ধ কইব? আবার দেখবেন এদেরকে কষ্ট হয় না তো আপনাদের? সাইডা দিব। এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মতো কিছু মোল্লা টুপিওয়ালা আছে না নাই? সব টুপিওয়ালাদের বয়ান শোনা যাবে না, আজকে সুস্পষ্ট ভাষায় বলে যাই। সব টুপিওয়ালাদের কাছে যাওয়া যাবে না। এমন টুপিওয়ালা আছে আমার আপনার ঈমান ধ্বংস করে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। পাখি পাখি স্বামী স্ত্রী, দুই স্বামী স্ত্রী এক ঢালে বৈশা মনের সুখে গান গাইতেছে।
স্ত্রী পাখিটা ডাক দিয়ে বলে, স্বামী আমার এই গাছটা নিরাপদ না? ওই যে একটা গাছের নিচে একজন দরবেশ বসে আছে, টুকটুকে রোমায়, চমৎকার দাড়ি, কত সুন্দর দেখা যায়, ওই গাছটা মনে হয় আমাদের জন্য নিরাপদ। স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী সব মোল্লাদের বিশ্বাস করা যাবে না, সব আলেমদের বয়ান শোনা যাবে না, সবাইকে বিশ্বাস করা যাবে না, মহিলারা একটু গাড়তারা দেখবেন, রাখো তোমার কথা। এখন স্ত্রী পাখিটা দরবেশ যেই গাছের নিচে বসে আছে ওই ডালে সেখানে বসে মনের সুখে গান গাইতেছে। এদিক দিয়া দরবেশ আস্তে করে রোমাইলটা ভেদ করে বন্দুকের নালাটা বের করে ঠাস করে একটা গুলি করলো। গুলি করার সাথে সাথে স্ত্রী পাখির ধারাটা ভেঙে যায়। স্ত্রী পাখিটা মনের কষ্ট নিয়ে স্বামীর কাছে গেল। স্বামী বলতেছেন, আমি তো আগেই বলেছি সব টুপিওয়ালাদের কাছে যাওয়া যাবে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, বলি আদম আমাদেরকে জবাই করে খাবে, আমাদের কোনো আফসোস নাই। আফসোস তো সেখানে আমাদের ধরতে হলো তো শিকারীর প্রয়োজন, ঠিক না? কিন্তু শিকারী না হয়ে কেন একজন টুপি লাগাইয়া আলেমের বেশ ধরে মুনাফিকি সেজে কেন আমাদেরকে স্বীকার করলো? সেটাই তো দুঃখের বিষয়, বলা বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের ইমান নষ্ট করতে পারে, বৌদ্ধরা আমাদের ইমান নষ্ট করতে পারে, আফসোসের কোনো কারণ নাই। দুঃখ তো সেখানেই, কেন আমাদের মতো কিছু মোল্লা আছে তুমি লাগাইয়া দাড়ি লাগাইয়া কেন সাধারণ মানুষের ইমান নষ্ট করে, সেখানে দুঃখ, কথা বলেন ঠিক কিনা? দুঃখ তো সেখানেই। মুসলমান ভাইয়ার আমার, ইদানিং দেখবেন কিছু কিছু জায়গার মধ্যে তারা এমন জিকির করে, শিরিক মুসলমান। ইদানিং একটা শব্দ বের হয়েছে, যুবকরা মোবাইল ঠেললেই খালি বার হয়, কমুরে এ যুবক কমু, মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, ঠিক না বেটি? মনে হয় নাই, কয়দিন আগে ভাইরাল হয়েছে এটা। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, এরকম জিকির। বদমাস, কত ডিকশনারি করলাম, জিকির খুঁজে পাইলাম না, অর্থ খুঁজে পাইলাম না। আপনারা পাইছেন নিউ এদের যে লিডার আছে তাহিরি মামা, এটা গান গাই, নিশি যাইতে তার বাঁশি বাজে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আর নিশি যাইতে তার বাঁশি বাজে, মাশাআল্লাহ, বাঁশি বাজায় আমায় কাইলা দুহু ওই যা সুদা বলেন না সে রে আল্লাহ, নিশি যাইতে তার বাঁশি বাজে, মাশাআল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। হ্যাঁ, নিশি যাইতে বলে কার বাঁশি বাজে, বদমাশ কোথাকার। আবার এই গান গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল ইয়া নাফসি করতে পারে, হ্যাঁ বলে আর বাবার পরিচয় দিবি, বাড়িকে নিচে পড়বে না, সব পাশায় আসতে বললেন যে বাবার পরিচয় চলবে, ল্যাংটা বাবার পরিচয় চলবে। আমি আবার উল্টা বানাইছি, কিরামান কাতিবিন পাইলে যেই দিন, কিরামান কাতিবিন পাইলে যেই দিন, তোরা যারা চিনি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক। কথা বলেন ঠিক না? সেদিন না কর মনে তো মই করে, ঠিক না ঠিক? গানটা যদি এইভাবে হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদ, সবার করে আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, বেঈমানের গায়ে আগুনের পোশাক পরিধান করায় দে। ফাল্লাযিনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। মুসলমান ভাইয়ের আমার, ভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাখশা উজুহাহুমুন নার। জাহান্নামীদের পোশাক হবে আগুন এবং গন্ধকের। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই গন্ধক এটা কোন পদার্থ? মুসলমান ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের সমাজে হিন্দু ভাইরা বসবাস করে কি করে না? দেখবেন হিন্দু ভাইরা মারা যাওয়ার পর, হিন্দু ভাইদেরকে মারা যাওয়ার পর চিতায় পোড়ায় চন্দন কাঠ দিয়া। আমি একজন হিন্দু ভাইকে প্রশ্ন করলাম, ভাই কেন আপনাদের চন্দন কাঠ ব্যবহার করে? প্লিজ কথা বলবেন না, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, এখন দোয়া কবুল হওয়ার সময়। মুসলমান ভাইরা আমার, ওই হিন্দু ভাইটা ডাক দিয়ে চন্দন কাঠটা এই জন্য ব্যবহার করা হয়, আমাদের গায়ে আগুন লাগাইতে দেরি হবে, যাতে করে পুরা শরীরে আগুন ধরতে দেরি না হয়। জাহান্নামীদের পোশাক হবে আগুন এবং গন্ধকের। গন্ধক কোন পদে কি পদার্থ? এটা কোন হালুয়া? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কোরআনে লেখেন, গন্ধক এমন একটা পদার্থ, হাসরের ময়দানে জাহান্নামীদের শরীর যেন জাহান্নামীদের শরীরে যেন শাস্তি বেশি হয়, আগুনটা যেন তাড়াতাড়ি ধরে যায়, এই জন্য গন্ধক পুরা শরীরে মেখে দিবে। ফেরেশতারা আগুন লাগাইতে দেরি হবে, তার গায়ে আগুন ধরতে দেরি হবে না। এমন ভাবে পোড়ানো হবে রে যুবক, আল্লাহ বিল্লাহতে বলেন, তালফাম উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীদেরকে এমন ভাবে পোড়ানো হবে, তাদের চেহারাটা বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। আমরা অনেকে হাসপাতালে গিয়েছি, আগুনের পোড়া কত মানুষ দেখেছি, তাদেরকে দেখলে ভয় করে। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদের চেহারা এমন ভাবে পোড়ানো হবে, আলফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন দিয়া পোড়াইতে পোড়াইতে তাদের চেহারাটা বিভৎস হয়ে যাবে। মায়ার নবীজি, মদিনা ওয়ালা নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে উম্মতের দল, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দিয়ে এমন ভাবে পোড়ানো হবে, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। আল্লাহ! জাহান্নামী চিৎকার করতে থাকবে, আল্লাহ! আগুনে পুড়ে একেবারে চেহারাটা বিভৎস হয়ে গেছে, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে। আল্লাহ রে, আর সহ্য হয় না, একটু ঠান্ডা পানি দাও, একটু ঠান্ডা পানি দাও, কলিজাটা একটু জুড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই বেঈমানের জন্য ঠান্ডা পানি নিয়ে যাও। কেমন ভাবে উপস্থাপন করবে? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা এমন ফুটন্ত পানিগুলো ওই জাহান্নামের সামনে উপস্থাপন করবে, মাথার উপর থেকে যখন ফুটন্ত গরম পানিগুলো ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামীর শরীরে চামড়াগুলো সব খুশিয়া খুশিয়া পড়তে থাকবে। একটু মনটাকে প্রশ্ন করেন, মন জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবে? দেখবেন অনেক সময় মা বোনটা যখন রান্না করে, তাদের অজান্তে গরম পানি পড়ে যায়,
উপরে চামড়া পুরে সাদা গোশত বের হয়ে যায়। যখন জাহান্নামীর মাথার উপর থেকে ফুটন্ত গরম পানি ছাইরা দিবে, জাহান্নামীর শরীরের চামড়াগুলো খসিয়া খসিয়া পড়তে থাকবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়ে পড়ার যন্ত্রণা সহ্য হয় না, এদিক দিয়ে পানি পিপাসা সহ্য হয় না, চামড়া পোড়ার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ করে যাবে যাচ্ছে, একটু পানি দেয়। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ও ফেরেশতা এই নাফরমানকে আবার পানি দাও। কেমন পানি উপস্থাপন করবে? ওয়াসুকু মা'আন হামিমান ফাকাত্তা মা'আহুম। মুসলমান ভাইরা আমার, জাহান্নামী যখন ওই ফুটন্ত পানিগুলো পান করবে, পান করার সাথে সাথে জাহান্নামীর পেটে যে নারী বুড়ি আছে সেগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে, আর জাহান্নামী সহ্য করতে পারবে না, ছটফট করতে থাকবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা তাকায় দেখ, আমাদের পুরা শরীরে চামড়া পোড়ার গন্ধ বের হয়ে গেছে, ঠোঁটটা পড়তে পড়তে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে। আমাদের পেটে যে নারী বুড়ি আছে এগুলো সব গড়িয়া গড়িয়া পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে। তোদেরকে একটু মায়া হয় না? একটু কি আমাদেরকে ঠান্ডা পানি দিতে পারস না? মুসলমান ভাই আমার, ফেরেশতাদের ভাষা থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ও নাফরমান, দুনিয়ার জমিনে কত মনের মন টনের টন পানি পান করলি, পান করার পর কত নাফরমানি করলি, আজকে এক গ্লাস পানির জন্য এত আপত্তি বিরতি করো। ও নাফরমান, ভালো করে শোন, আজকে তোদের জন্য ফুটন্ত গরম পানি পুষ ব্যতীত আর কিছুই রাখা হয় নাই। মুসলমান ভাইরা আমার আপনার সামনে এমন পুষ উপস্থাপন করবে, এমন দুর্গন্ধ জাতীয় পুষ উপস্থাপন করবে, মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, এক বালতি পুষ যদি পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়তো দুনিয়া সব পচে গলে একাকার হয়ে যাইত। এখন একটু মনটারে প্রশ্ন করেন রে মা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন রে বাবা? এ যুবক, আজকে তুমি কি মনে করতেছো বেঁচে আছি, মরবো? না না না, একটু দিলটা নরম করে দিবেন, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, তওবা করবেন। আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একটু মনটারে প্রশ্ন করেন, কয়দিন আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন? প্লিজ 5টা সেকেন্ড নিচের দিকে মাথাটা দিয়া চোখটা বন্ধ করে দিবেন, 5 সেকেন্ড। একটু তাকায় দেখেন, কি অন্ধকার, কি অন্ধকার, অন্ধকার। এখন চোখটা খুলেন, আপনার ডানে তাকান, বামে তাকান। মুসলমান ভাইয়ার আমার, 5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করছেন, এরপরে খোলার পর ডানে বামে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখতেছেন, বাবাও দেখতেছেন। একটা দিন সারা জীবনের জন্য এই চক্ষুটা বন্ধ হয়ে যাইবে, আর কোনদিন পৃথিবীর আরো বাতাস দেখবা না। মনে কি মনে না, তোমার মাও কিন্তু কবরে রেখে আসছো, তোমার দাদাও কিন্তু কবরে রেখে আসছো, তোমার বড় ভাইরাও কিন্তু কবর রেখে আসছো। এই কথাটা আমি সব জায়গায় বলি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আগে আসছে দাদা, তারপরে বাবা, তারপরে বড় ভাই, তারপরে মেজু ভাই, তারপরে আমি, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এমন ইতিহাস হয়, নানার কাঁধে নাতির লাশটা, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই আমার, দিলটা নরম কইরা দিবেন। এখানে অনেক এতিম সন্তান আছে, মা বাবার গ্রাম দেশে কবরে রেখে আসছেন।
আমি এতিম সন্তানগুলো দেখতে চাই, আল্লাহর ক্যামেরায় যেন ছবিগুলো উঠে যায়। এই বড় মসজিদ থেকে কার মা নাই, কার বাবা নাই, আমি দেখতে চাই হাত দুইটা উঁচু করে আল্লাহরে দেখান যাদের মা বাবা নাই। হাত দুইটা নামান। দেখেন এই বড় মসজিদ থেকে অনেক যুবকেরও হাত কিন্তু উঠা গেছে। তোদের যাদের মা বাবা আছে, তো আজকে মাহফিল শেষ করার পর ঘরের দরজায় করাঘাত করলে মা কিন্তু দরজা খুলে দিবে। আমাদের যাদের মা বাবা নাই, মার ঘরের দরজায় করাঘাত করলে জীবনে কোনদিন মা দরজা খুলে দিবে না। এখানে কোন এতিম সন্তান হাজির হয়েছেন জানি না রে বাবা। আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবেন, যাদের মা বাবা নাই তিয়া দেখবেন মা যেই খাটে শয়ন করছে এখনো সেই খাটটা এলোমেলো হইয়া পইরা রইছে। মা যেই বিছানায় ঘুমাইছে এখনো বিছানাটা এলোমেলো হইয়া পইরা রইছে। মা যেই চশমাটা ব্যবহার করতো এখনো বিছানার পাশে পড়ে আছে। মা যে স্যান্ডেল গুলো ব্যবহার করতো এখন স্যান্ডেল গুলো পড়ে আছে, সব আছে। যেই মা তোমার আমার পৃথিবীর আলো বাতাস দেখাইছে ওই মা কিন্তু অন্ধকার কবরের যাত্রী। কে জানে বাজার থেকে 5টা কাপড়ের কবরের টুকরাই না সারা জনমের জন্য মারে গোসল দিয়া মুসলমান ভাইয়ের আমার 4 জনে খাটিয়াটা বহন করিয়া কবর দেশে নিয়ে গেছে। মার লাশের পাশে দাঁড়ায়া মারে কত টাকা ডাকলাম, মারে কই যাও, কবে বাড়িতে ফিরিবা। জীবনের শেষ চেহারাটা মারে দেখছি, মার চোখে সুরমা লাগানো ছিল, এরপর থেকে আর কোনোদিন মার চেহারাটা দেখলাম না। অনেকের চোখে পানি আসছে, অনেকে কান্না করতেছেন। বাবা দিলটা নরম কইরা দেন, মার মতো এত আপন কেউ নাই। আজকে কত জায়গায় যায়, বাবার চেহারা ওলার মানুষ আজ পর্যন্ত দেখলাম না, মার চেহারা ওলার মানুষ আজ পর্যন্ত দেখলাম না। মায়ের শীতের রজনীতে কবর থেকে ডাকে সন্তান, আমি মার কবরের দিকে তাকায়া দেখ, আমি মার কবরের বাঁশের পাতনিগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরে ঢুকতেছে। একটা মুহূর্তের জন্য আমি মার কবরে কিনারে দাঁড়াইলি না। আব্দুর রহমান, এ আব্দুর রহিম, একটা মুহূর্তের জন্য তোরে মাটিতে ঘুম পাড়াই নাই, তুই যদি অসুস্থ হয়ে যাস। আজকে কত মনের মন টনের টন মাটি গুলো চাপা দিয়া আমি মারে এমন এক জায়গায় রাখছো যেখানে দিনও যাইতো বড় ভয় করে, জানালাও নাই দরজাও নাই, পোকামাকড়ের ঘর। মা কবর থেকে ডাকের সন্তান, তোর ঘরে তো আলো জ্বলে। আজকে বছরের পর বছর হয়ে গেল, আমি মার কবরে একটা লাইটের ব্যবস্থা নাই। এই সন্তান এই হাত দুইটা দিয়ে আদর কইরা তোরে খাওয়াইছি, এই হাত দুইটা কিন্তু কবরের মাটি খাইয়া বানাইছি। এ বাবা, এই ঠোঁট দুইটা দিয়া কত আদর কইরা তোর 2 গালের চুমা দিয়া খাওয়াইছি, এই 2টা ঠোঁট কিন্তু কবরের মাটি খাইয়া বানাইছি। মারে জীবনের শেষ যে 5টা কাপড়ের টুকরা দিয়ে পেঁচায় মোড়ায়, পায়ে একটা বান দিছেন, কোমরে একটা বান দিছেন, মাথায় একটা বান দিয়া কবর রাখছে। এই 5টা কাপড়ের টুকরো কিন্তু কবরের মাটি খায়া ফলাইছে। অনেকের চোখ দিয়া পানি বেয়ে বেয়ে বলতেছে, আল্লাহ যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ।